আপনি জানেন কি, জুম্মার দিন শুধু নামাজ পড়ার দিন নয়, এই দিনে আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার দরজা খোলা থাকে। চলুন জানি, জুম্মার দিনে কি কি অতিরিক্ত আমল করলে আমাদের সওয়াব অনেক বেড়ে যায়। জুম্মার দিনের অতিরিক্ত আমলসমূহ বিস্তারিত। ১. ইস্তিগফার ও তওবা বেশি করা। জুম্মার দিন হল ক্ষমা প্রার্থনার দিন। এই দিনে বেশি বেশি করে বলা যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাইহি। এই দিনে আন্তরিক তওবা করলে আল্লাহ বিশেষ রহমতে গুনাহ মাফ করে দেন। ২. আয়াতুল কুরসি ও জিকির বেশি করা। প্রতিদিনের মতো জুম্মার দিনেও বিশেষভাবে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বেশি পড়া উচিত। বিশেষ করে ফজর ও আসরের পর এ জিকির করলে সওয়াব বহুগুণ বেড়ে যায়। ৩. মরহুমদের জন্য দোয়া ও কবর জিয়ারত করা। শুক্রবার বা শনিবার কবর জিয়ারত করলে মৃত মমিন আত্মাদের সাথে সাক্ষাৎ হয় বলে বর্ণিত আছে। কবর জিয়ারতের সময় এই দোয়া করা উত্তম, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুয়ানিয়া ওয়াল মুসলিমিন। মৃতদের জন্য মাগফিরাত চাওয়াই কবর জিয়ারতের আসল উদ্দেশ্য। ৪. দোয়া কবুলের সময় খুঁজে দোয়া করা। হাদিসে এসেছে, জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার করা দোয়া অবশ্যই কবুল হয়। অধিকাংশ আলেম বলেন, এই সময় হল আসর নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। তাই এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত। ৫. নফল নামাজ আদায় করা। ফজর নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে সালাতুদ দুহা, সালাতুল হাজত ইত্যাদি। ৬. ইস্তিগফার ও সলাতুত তাসবিহ পড়া। সুযোগ হলে সলাতুত তাসবিহ একটি বিশেষ নামাজ, যাতে আল্লাহর মহিমা বারবার পাঠ করা হয়। কিছু আলেম শুক্রবারে এটি পড়াকে মুস্তাহাব বলেছেন। সুযোগ থাকলে অন্তত জীবনে একবার হলেও সলাতুত তাসবিহ পড়া অত্যন্ত উত্তম। পরিবার পরিজনকে নিয়ে ইবাদতে ব্যস্ত রাখা। শুধু নিজের ইবাদত নয়, বরং স্ত্রী সন্তান ও পরিবারকেও জুম্মার দিনের ফজিলত সম্পর্কে জানানো। সবাইকে নিয়ে কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া করা। দরুদ শরীফ নির্দিষ্ট সংখ্যায় পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দিনে আমার উপর বেশি দরুদ পাঠ করো। তাই অন্তত ১০০ বার বা তার বেশি দরুদ পড়া উচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সদকা করার পর গোপনে দোয়া করা। সদকা বা দান করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সদকা আল্লাহর গজব দূর করে ও রহমত নিয়ে আসে। অন্যকে সালাম ও খোঁজ খবর নেওয়া। মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে সালাম দেওয়া এবং খোঁজ নেওয়া সুন্নাত। জুমার দিনে বেশি বেশি সালাম দেওয়া সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সওয়াবও বাড়ায়। সারসংক্ষেপ: জুমার দিনে শুধু জুমার নামাজ বা সূরা পড়ায় নয়, বরং ইস্তেগফার, জিকির, দরুদ, দোয়া, সদকা, কবর জিয়ারত, নফল নামাজ, পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া, এসব আমলও অতিরিক্ত সওয়াবের দরজা খুলে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯-৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬-৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়
তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।